নমস্কার বন্ধুরা, টুম্পা হোম মেকার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর সকলকে জানাই জয় যিশু। আর সকালবেলা দেখো আমার এই ভিডিওটা, তোমরা পুরোটাই দেখো, আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আর তোমাদেরকে সাথে নিয়ে আমি শুরু করলাম আমার ব্লগটা। আর চলে এসে আমি মোরলা মাছের ঝাল করবো। বেশি কিছু রান্না আজকে করবো না, ঠিক করেছি। মোরলা মাছের ঝাল করবো, একটু ডাল করব আর ভাত করবো। তো সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সকালে এমনি মোছামুছিগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর তার উপর থেকে মাজা ধোয়া তো এমনি রান্না বান্নার পরে আবার পড়বে, তো সেগুলো কিছুটা আর পড়বে, সেই জন্য আরও মাজবো। আর আমার কাচাকুচিগুলো বাকি আছে, তো সেইগুলো করব, সেটাও বাকি আছে। তো চলো আমি রান্নাটা সেরে নিই। আর দেখো মোরলা মাছটা একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে মানে মরমরে মতো হয়। আর এই তো আমার এখানে ভাজা টাজা হয়ে গেছে। আর দেখো মরমরে করে লালচে লালচে করে ভেজে নিয়েছি, দারুণ লাগছে না বন্ধুরা? আর একটু আলু দিয়ে করে নেব। আর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটুখানি কষিয়ে কষিয়ে তারপর একটু রান্নাটা করব। তা নিশ্চয়ই তোমরাও এরকমভাবে রান্না করো, তবে আমার তো রান্না মানে আদা রসুন পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পারলে একটু জিরে আদা, ব্যাস এইগুলোই আমার একটু রান্নাবান্নার মধ্যে পড়ে। খুব কম করি, সর্ষে বাটা দিয়েও করি, তবে সবসময় তো সবটা দিয়ে করা যায় না। তবে আমার যেন এইগুলোই করে করে এগুলোই অভ্যাস হয়ে গেছে। আর বলে রাখি, সকালবেলা কিন্তু আমি এই ভিডিওটা করছি, মানে এটা আগের দিনকারে করেছি, সেটা আমি পরের দিন যেদিনকে আমি ছাড়বো সেদিনকারে এই ভিডিওটার এডিটিংটা করতে বসেছি। কারণ আমি তার আগের দিন রাত্রিবেলা সময়টা পাইনি। যে কাজটা আমি ঘরে বসে করি সেই কাজটা করছিলাম, ব্যস্ত হয়ে পড়েছিলাম তার মধ্যে। তো সেই জন্য তার উপর থেকে আবার সন্ধ্যাবেলা রান্নাটাও ছিল। সেই জন্য আমি ভাবলাম চলো আমি কালকেই করব। তো সেই জন্য সেটা আজকে ভয়েস রেকর্ড দিচ্ছি, সেই জন্য বলছি। আর এই তো আমি ওইদিকে তরকারিটা আমার হয়ে গেছে। আর এদিকে চলে এসছে, আমি একটু ডালটা সাঁতরে নেবো। একটু লঙ্কা ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে দিলাম, বেশ দারুণ গন্ধটা বেরিয়েছে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজটা। এই তো আমি পেঁয়াজ দিয়ে ফেলেছি। আর একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে একটু মানে ক্যাঁচক্যাঁচে ভাবটা একটু কমে যায়। একটু ভালো করে একটু ডালটাও একটুখানি ভেজে নিলে কি হয়, টেস্টটা আরও একটু বেড়ে যায়। তো সেই সিদ্ধ ডাল ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো সেই সিদ্ধ ডাল জল সমেত নিয়ে, আমার পুরো জল দিইনি, ডালের মধ্যে যে জলটা ছিল সেই জল সমেত আমি দিয়ে দিলাম সাঁতরানোর জন্য। তো একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি, ভাজা তো আর হবে না তো জলের মধ্যে, তবু যতটা পারলাম করে ফেললাম। তো এতে সুন্দর গন্ধ বেরোয়, আর এর মধ্যে রসুনটা আছে বলে সে টেস্টটাও সুন্দর হবে। আর জানো বন্ধুরা, আমি তো টিফিনগুলো সব কিছু দিয়ে ফেললাম। ওদের সমস্ত কিছু গুছিয়ে গেছি। আগে বললাম, ছেলেকে বললাম তুই একটু এগিয়ে যা, পাপা তারপরে আসবে একটু এগিয়ে নিতে। তো সেই জন্য সাইকেল নিয়ে একটু খাবারটা দিতে যাবে, তো আমি একটু টিফিনটা ভরে নিচ্ছি। আর তার বাবাও তো সেই এক জায়গায় কাজ করে, দুই বাবা বেটা মিলে, মানে শ্বশুরমশাই আর বর মিলে সব একই জায়গায় কাজ করে। তো সেই জন্য, আর যাই হোক আমি বলছি, এটা রাত্রে যখন এই তরকারিটা মানে সকালে যখন দুপুরে যখন খেয়েছে, রাত্রে এসে আমাকে বলছে যে জানো আমার এটা না এত ফেভারিট হয়ে গেছে তরকারিটা আর ডালটা, এত ভালো লেগেছে ওনার, আমার হাজব্যান্ডের। বলে রোজ করলে হয়তো ও রোজই ভালোবেসে খাবে। তো যাই হোক টিফিনটা ভরে নিচ্ছি, চলো দিয়ে দিই ওকে। আর এখনও পর্যন্ত গরম গরম আছে, তো গরম গরম খাবারটা খেতে বেশ ভালোই লাগে। ওই জন্য হয়তো জিভের মধ্যে লেগে গেছে, খাবারটা সুন্দরভাবে লেগেছে। দারুণ দেখতেও লাগছে। আর সিম্পল খাবার খেতে সত্যি আমাদের খুব পছন্দ করি আমরাও। আর খুব হাবজি গাবজি তরকারি ভাজা ভুজি অনেক কিছু এটা আবার পছন্দ হয় না। তবে মনে হয় যেন অনেক তরকারি দেখে না পেটটা ভরে যায়। তো যাই হোক আমি কাচাকুচি চলে যাই। আর দেখো 3 ঘন্টা লেগেছে আমার কাচাকুচি করে ধুয়ে মিলে গুছিয়ে উঠতে, বুঝেছ? আর এতক্ষণ টাইম লেগে গেছে বলে আমি অন্য কোনো কিছু দেখাতেও পারলাম না। ঠিক আছে, তো যাই হোক একেবারে চান টান করে নেব। কাচাকুচি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর ঘর মোছা তো আগেই হয়ে গেছে বললাম তো, তারপর পুজো আচ্ছা দিয়ে একটু খেতে বসবো।
তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্য করে জানিও। তো আজকের মতো আমার ভিডিওটা এত দূরই রাখলাম, এত দূরে আর সঙ্গ দিতে পারলাম না বেশিটা। তো চলো আজকের মতো টাটা, জয় যিশু, আর সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আবারও তোর সাথে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, জয় যিশু।